বগুড়ার ছেলেরা খুবই ভালো, খুবই ভালো। আর কি হলো? শুধু আলোচনা করে দোয়া করে দেবো, হ্যাঁ, কোনো কাজ নাই। জি, সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু আপনাদের এলাকায় এসেছি, আপনাদের প্রশংসা করলাম, এতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছে? খুশি। যে কোনো মানুষ প্রশংসা করলে খুশি হয়, তাই না ভাই? আর এই ছেলে পেলে আমাদের আগামীর বাংলাদেশ এখানে বসে আছে, হয়তোবা বলা যায় না আপনাদের প্রতিনিধি হয়ে ভবিষ্যতে এই সোনাতলা, এই সারিয়াকান্দির মানুষের দুঃখ দুর্দশার কথা হয়তোবা পার্লামেন্টে গিয়ে বলবে। এখানেই বসে আছে আগামীর এমপি, কথা বলেন ঠিক কিনা? বলা তো যায় না। তো আল্লাহ তাআলা এরকম সন্তান যেন আপনাদেরকে দান করেন, একটু জোরে বলেন আমিন। আর কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাটির নাম হলো আহজাব। বলেন কি নাম? আহজাব। মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সেখান থেকে 21 নম্বর আয়াতের প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যেন এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি তার গোলামের জবান দিয়ে কিছু কথা বলার সুযোগ করে দেন, তাহলেই তো বলতে পারবো। আমি যত ইচ্ছা করি এটা বলবো, এটা বলবো, যদি আমার আল্লাহ বলার সুযোগ না দেয়, একটি কথাও ইচ্ছাকৃতভাবে আমার বলার ক্ষমতা নাই, তাহলে মানুষ হিসাবে আমরা এই জায়গায় বসেছি বলবো এবং শুনবো, সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে যে মেসেজগুলো আজকের মাহফিলে দেওয়া হবে, যদি বাস্তব জীবনে আমল করতে পারেন, আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারেন, তিনি কে? এটা পবিত্র রবিউল আউয়াল মাস। এই মাসে বিশ্বনবী এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। অনেক লম্বা আলোচনা। মনে রাখবেন, মিলাদ যার, সিরাত তার। মিলাদ মানে জীবন বৃত্তান্ত, কথা কয় না কা? জন্ম বৃত্তান্ত। আর সিরাত মানে কর্ম বৃত্তান্ত। তো মিলাদ যার, সিরাত তার, এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। আমরা প্রতিবাদ করি ওই বিষয়গুলো নিয়ে। যারা ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়া পীর সাহেবের গলায় ফুলের মালা দিয়া রাস্তাঘাটে লাফালাফি করে, আল্লাহর নামেও স্লোগান দেয় না, নবীর নামেও স্লোগান দেয় না, স্লোগান দেয় বাবার নামে। কথা বলেন ঠিক কিনা? এইটার বিরোধিতা করি আমরা। যারা স্লোগান দেয় সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী, আমরা বলতে চাই মুসলিম হিসাবে আল্লাহ তাআলা বলেন তো আমাদেরকে ঈদ দিয়েছেন কয়টি? 2টি। জোরে বলেন কয়টি? একটি হলো ঈদ উল ফিতর, যেটা রমজানের পরে আমরা পাই, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ উল ফিতর। এরপরে আমরা আর একটা ঈদ পাই ত্যাগ ও কুরবানির মাধ্যমে, তার নাম কি? ঈদ উল আজহা। এই 2টা হলো ঈদ। আর আমরা এই জায়গায় যারা ঈদে মিলাদুন নবী বলি, এখান থেকে বেরিয়ে এসে আমরা বলবো শুধু মিলাদুন নবী। কথা বলেন না কেন? তার মানে রসুলের জীবন বৃত্তান্ত। আর সিরাতুন নবী মানে কি বুঝলেন? কর্ম বৃত্তান্ত। তো জন্ম নিয়ে আলোচনা করা যায়। রসুল 63 বছরের জিন্দেগিতে যা করেছেন, আমাদেরকে যেটুকু দিয়েছেন, যেটুকু পালনের আদেশ করেছেন, আমাদের পালন করার দরকার আছে না নাই? মুসলমান হিসাবে আমরা রসুলের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি।
আজকে আমরা আছি মারামারি নিয়ে, গুতাগুতি নিয়ে। কথা বলে ঠিক কি না? এই সমাজে অসংখ্য পীর আছে, এক ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে না, বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না। এরা রাস্তাঘাটে স্লোগান দেয়। কথা বলে না কেন? বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় নুরাল পাগলা নামের একজন পীর, নুরুল হক নূর, যে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিল যে আমি ইমাম মাহাদি, যে কোরআনুল কারীমকে ব্যঙ্গ করে কথা বলেছেন, এবং তিনি তার কাছে যারা বায়াত গ্রহণ করে, তার যারা অনুসারী, তার যারা ভক্ত, তাদেরকে কালেমা পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ। এটা জোরে কর নাউজুবিল্লাহ। এই পীর নামের কুখ্যাত ভণ্ড নুরুল পাগলা মৃত্যুবরণ করেছে গত মাসে। তিনি মৃত্যুবরণ করার আগেই তার একটা কবর খানাই কাবার আদলে, খানাই কাবার চতুর্দিকে যেরকম কালো গিলাফ দেখেছেন, এরকম আদলে এইভাবে রং ঢং দিয়ে তৈরি কইরা রাখছে 12 ফিট উঁচুতে। তার মৃত্যুবরণ করার পরে সেখানে যখন কবর দেওয়া হলো, এলাকার ইসলামপন্থী দিন প্রিয় মুসলমানেরা এর বিরোধিতা করে বলল যে না, কবর এরকম হতে পারে না। সাধারণ 8-10 জন মানুষের কবর যেভাবে সাদামাটা হয়, তাকেও সেইভাবে কবর দেওয়া হোক। 12 ফিট উঁচুতে তাকে কবর দেয়া যাবে না, এবং কাবা ঘরের আদলে তার কবরটা এইভাবে নির্মাণ করা যাবে না, এটার বিরোধিতা করেছেন। এলাকায় আলোচনা হয়েছে, প্রশাসনকে তারা বিবৃতি দিয়েছেন, তাদের কাছে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। এইভাবে কথা চলতেছিল। গত শুক্রবার আপনারা দেখেছেন, জুমার পরে কিছু আমাদের মুসলিম ভাইয়েরা তারা গিয়ে এই ভণ্ড পীরের আস্তানায় হামলা করেছেন, তার কবর ভাঙচুর করেছেন, এই ভণ্ড পীরের আস্তানা ভেঙে গুড়িয়ে দিয়েছেন ইসলামপন্থী তৌহিদি মুসলমান। আমরা বলতে চাই, তারা মাজারে শিরিক হয়, বেদাত হয়, এমন মাজারে যেখানে কোরআন সুন্নাহ বিরোধী অপকর্ম হয়, কোরআন সুন্নাহ নিষিদ্ধ কার্যকলাপ হয়, এই ধরনের মাজারের বরাবরই আমরা বিরোধিতা করে আসি। কথা বলেন ঠিক কি না? আমরা বারবার স্লোগান দেই, ভণ্ড পীরের আস্তানা ভেঙে দাও, গড়িয়ে দাও। বাংলার জমিনে কোনো ভণ্ড পীরের জায়গা হবে না। অসংখ্য পীর বাংলাদেশে আগমন করেছেন। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী। বগুড়াতে শুয়ে আছেন শাহ সুলতান, রাজশাহীতে শুয়ে আছেন শাহ মাকদুম, রংপুরে শুয়ে আছেন কেরামতুল্লাহ। তারা ছিল আল্লাহওয়ালা। তাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। ফুরফুরার আল্লাহওয়ালারা এসে এদেশে ইসলাম প্রচার করেছে। আল্লাহওয়ালা নিঃসন্দেহে ভালো জিনিস। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই আল্লাহওয়ালার ব্যানারে কিছু ভণ্ডের আবির্ভাব ঘটেছে, যে নিজেকে ইমাম মাহাদি দাবি করতে পারে, নিজের নামে কালেমা বিকৃতি করতে পারে, আর যাই হোক তাকে মুসলমান বলা যায় না। কথা বলেন ঠিক কি না? এই নুরু পাগলা মৃত্যুবরণ করেছেন। তার কবরটা যখন এই 12 ফিট উঁচুতে খানাই কাবার আদলে দেওয়া হয়েছে, তাওহীদি মুসলমান প্রতিবাদ করেছেন। গত শুক্রবার এই ভণ্ড পীরের আস্তানা ভেঙে তারা মাটির সঙ্গে গড়িয়ে দিয়েছেন। তার লাশটা কবর থেকে তুলেছেন। আমাদের আপত্তি এই জায়গায়, লাশ কবর থেকে উঠিয়ে তারা রাস্তায় নিয়ে গিয়ে এই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এটা ইসলাম সমর্থন করে না। এটা আবেগের নামে অতিরঞ্জিত হয়েছে, বাড়াবাড়ি করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? তিনি ভণ্ড পীর, এটা আমরা মানলাম। কথা বলে না কেন? তার আস্তানাতে শিরিক হয়, বেদাত হয়, আমরা মানলাম। এই কারণে তার আস্তানা ভেঙে দিয়েছেন। কিন্তু তাকে কবর থেকে তুলবেন, আর তোলার পরে একটা মানুষ, সে মোশরেক হোক, ইহুদি হোক, তার ঈমান না থাক, সেই লাশ পোড়ানোর অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আবেগের কারণে এই ইস্যুকে কেন্দ্র করে তাম পৃথিবীতে বাংলাদেশের সুনাম হবে না বদনাম হবে? এটাকে কেন্দ্র করে নামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী অপশক্তিরা মাথা চারা দেবে।
এই ইস্যুকে কেন্দ্র করে এই দেশে অন্ধকার নেমে আসতে পারে। কথা বলেন ঠিক কি না? এই ইস্যুকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা হবে। মিডিয়া তো বোঝেনি, টকশো গরম করে ফেলে দিবে। এই যে দেখেন মোল্লারা কি করছে আজকে, সেখানে ৩৫০০ মানুষের নামে মামলা হয়েছে। ৩৫০০ মানুষের নামে অজ্ঞত মামলা হয়েছে। চিন্তা করেন, আবেগের ঠেলায় কবর থেকে লাশ উঠাইয়া আগুনে পোড়ায় ফেললেন, এখন ৩৫০০ মানুষ মামলার আসামি। তো এত আবেগ দেখানো ঠিক নয়। কথা বলেন না কেন? যে কোনো বিষয়ে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই। কথা বলেন না কেন? শরীয়ত বিরোধী যদি কার্যকলাপ হয়, শিরিক বিদআত হয়, তো কোরআন সুন্নাহ দিয়ে সেটার মোকাবেলা করতে হবে। কথা বলেন, কথা বলেন। বিশ্বনবী আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, একজন ইহুদির লাশ নিয়ে তারা চলে যায়, বিশ্বনবী এই লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এটা তো একজন ইহুদির লাশ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, সেটা ইহুদির লাশ হোক আর খ্রিস্টানের লাশ হোক, এটা মূল কথা নয়। সে একজন মানুষ, এই জন্য আমি দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছি। আপনি আমি হলাম মানুষ, আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, সৃষ্টির সেরা বানাইলাম। বনি আদমকে সম্মান মর্যাদার আসনে বসিয়েছেন তিনি কে? সেই বনি আদমের লাশ তুলে যদি আগুনে পোড়ায়া দেন, এটা চরম মূর্খতা। একজন মুসলমান হিসাবে আমরা এটাকে সমর্থন করতে পারি না। এটা নিঃসন্দেহে একটা অনেক বড় অন্যায়। কথা বলেন। কবর থেকে লাশ উঠানো যাবে না। আরে ভাই, একটা পশু প্রাণীও যদি আগুনে পড়ে আমাদের মায়া লাগে না? কথা কন নাকি আপনারা? মাঝে মাঝে দেখেন না, অমুসলিমেরা ছাগল ধরে নিয়ে এসে আগুনের ভিতরে ফেলাইয়া দেয়, আমরা দেখে কষ্ট পাই না? ইস, কেমনে পারলো একটা জ্যান্ত ছাগলকে এরকম আগুনে ফেলাইতে? মায়া লাগে তো। কথা বলে ঠিক কিনা? উনি ভণ্ড পীর, উনি মূর্খ নাদান, সব বুঝলাম, কিন্তু তাই বলে ওনার লাশটা কবর থেকে উঠায় আগুনে পোড়ায় দেবে।